তখন ও একদম পুরো যেরকম। তোমরা কি টুইন বেবি? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সকাল থেকে কিছু কাজ করেছে, সেই কাজগুলো একবারে শেষ করব। আর রংপুরে তো শৈত্যপ্রবাহ চলছে, রোদ উঠেনি। আজকেও সেম, টানা আজকে 4 দিন হলো রোদ ওঠে না। আজকের ওয়েদারটাও একদম ভয়ঙ্কর ওয়েদার আর কি। তো যাই হোক, সকালের মধ্যে আমাদের কিছু কাজ হয়েছে। আমাদের একটা স্কুলে দাওয়াত রয়েছে আজকে, রেজাল্ট বিতরণী অনুষ্ঠান বাচ্চাদের, সেখানে যাব আমি আর রূপা। সেটা শেষ করে যাব, একটা নতুন বেবি হয়েছে আমার খুব কাছের ভাই, সেটা দেখতে যাবো। আর তুই তো সকালবেলা আমরা বের হয়ে যাব এখনই। চলুন দেখা হচ্ছে স্কুলে যে। প্রধান অতিথি মোহাম্মদ কৌশিক ভাই। তামিলি মিল্লাত প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত অনুষ্ঠানে এখন পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করবেন আমাদের এই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরিয়ান। আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খুব ভালো হয়েছে। এখানে উপস্থিত আমাদের অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সকল অভিভাবককে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য। আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে ফলাফল ঘোষিত অনুষ্ঠান। ফলাফল হচ্ছে একটা বাচ্চা, তাদের একটা বছরের একটা পরিশ্রমের ফল। ভালো ফলাফল হচ্ছে তাদের সামনে আগানোর জন্য একটা ধাপ, আর তাদের যারা কম পেয়েছে তাদের হচ্ছে একটা ভালো করার সুযোগ। সকলকে ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমাদের বিদ্যালয়ের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় একটি দিন। আজ আমরা শিক্ষার্থীদের 1 বছরের ফলাফল হিসাবে রেজাল্ট প্রকাশ এবং পুরস্কার বিতরণ করতে একত্রিত হয়েছি। এই সাফল্যের পিছনে রয়েছে আমাদের শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা। মাননীয় সভাপতি, প্রধান শিক্ষক এবং আমাদের প্রধান অতিথি, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলতে চাই, আজকাল আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ ফলাফল প্রকাশের অনুষ্ঠান। আচ্ছা, এখন এখানে হয়তো সবাই যে প্রথম হবে বা দ্বিতীয় হবে বা তৃতীয় হবে এই ধরনের কোনো নেই, এখতিয়ার নেই। আচ্ছা, যারা ভালো পরিশ্রম করেছো, যারা লেখাপড়া ভালো করেছো, তারা ভালো ফলাফল পেয়েছো। আমরা ফল পাবো, এতে মন খারাপ কিছু নাই। আর অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এই যে আপনারা লক্ষ্য করেন যে নিন্দুকরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জন্মের বন্ধু সেজে আধার ঘরে এলো আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে। আমি সদাই অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি মোহাম্মদ কৌশিক ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত প্রধান শিক্ষক শিক্ষিকা, প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত ছোট্ট ছোড়ামণিরা এবং অভিভাবক বিন্দুকে আসসালামু আলাইকুম। আজকে ফলাফল বিতরণী অনুষ্ঠানে আমি আসতে পেরে খুবই আনন্দিত। ফলাফলটা হচ্ছে তোমাদের সারা বছরের পরিশ্রমের ফল। তোমরা সারা বছর যা করেছো সেইটারই ফলাফল হচ্ছে রেজাল্ট। তো যারা ভালোভাবে পড়াশোনা করেছো তাদের রেজাল্ট অবশ্যই ভালো আসবে। তো এটা নিয়ে মন খারাপের কিছু নেই। তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, নতুন বছরকে নতুনভাবে সাজাবা। সাবজেক্টগুলোতে তোমরা খারাপ করেছো, ভালো করার চেষ্টা করবা নতুন বছরে। আর অভিভাবকদের প্রতি আমার একটা সাজেশনই থাকবে যে তারা বাচ্চাদের যেন প্রতিদিন স্কুলে পাঠায়, কারণ আমাদের এই এলাকার পরিবেশটা থেকে যে এমন স্কুল আমরা পাচ্ছি, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। এবং আপনাদের এই স্কুল নিয়ে আমাদের যে প্রধান শিক্ষক আসিফ স্যার রয়েছেন, তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, তো আমার মতে ভবিষ্যতে স্কুল এবং এই প্রতিষ্ঠানটা অনেক দূর যাবে ইনশাআল্লাহ।
তো আমার সাথে আসিফ স্যারের কথা হয়েছে, আমাকে বলেছে যে 60 জন স্টুডেন্ট রয়েছে এখানে, মানে 60টা পরিবার। তো আমি কথা দিয়েছি যে 60টা পরিবারকে শীতে কম্বল বিতরণ করবো ইনশাআল্লাহ। তো সামনের শুক্রবারে আমি আসিফ স্যারকে বলে দিব, আপনাদের একটা ডেট ঠিক করে সবাইকে ডেকে দিবে, আমরা সেই ডেটে এসে আপনাদের সবাইকে ইনশাআল্লাহ কম্বল গিফট করে দেবো। আর এই স্কুল আমি স্কুলের সাথে আগে পরিচিত ছিলাম না, আসিফ আমাদের অনেক দিন থেকে আমাকে বলে আসে, আমি সময় পাই না। তো ইনশাআল্লাহ আজকে থেকে এটা আপনাদের স্কুল না, আমাদের সকলের স্কুল, আমার স্কুল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালোভাবে পড়াশোনা করো। এবং আরেকটা জিনিস গার্ডিয়ানদের বলতে চাই যে বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি নামাজ শিক্ষাটা দিবেন, কারণ বেসিক পর্যায়ে যদি আপনার বাচ্চাকে আপনি সঠিক শিক্ষা না দিতে পারেন, এই বাচ্চা বড় হয়ে ভালো শিক্ষা গ্রহণ করবে না। এই জন্য গার্ডিয়ানদের উচিত প্রতিদিন যেমন স্কুলে পাঠানো, নামাজ শিক্ষাটাও প্রতিদিন দেওয়া। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তোমরা কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে আমরাও একটু অনেক গর্ববোধ করব। দ্বিতীয় কথা হলো, আমি আমার অভিভাবকদের জন্য কিছু বলতে চাই। একজন মায়ের দায়িত্ব অনেক বেশি। স্কুলে একটা বাচ্চা খুব অল্প সময় থাকে, তার চেয়ে বেশি সময় বাড়িতে থাকে, মায়ের দায়িত্ব বেশি। আমাদের পরিবেশটা ওরকম না বিধায় আমরা ঝড়ে পড়া স্কুল, ঝড়ে পড়া স্টুডেন্টদেরকে এখানে পড়াই। আমাদের যদি ভালো অ্যাবিলিটি থাকতো তাহলে অবশ্যই আমরা চেষ্টা করতাম যে ভালো জায়গা দেওয়ার। আসলে আমরা যারা এই পুরস্কার দেওয়ার উদ্দেশ্য হলো যে ছাত্ররা উৎসাহিত হবে। শিশু শ্রেণীতে প্রথম হয়েছে মোহাম্মদ রায়হান। রায়হান কি প্রথম হয়েছে? রায়হানের প্রথম হয়ে কেমন লাগছে? রায়হান প্রথম হয়ে কেমন লাগছে? এই সবাই একটা তালি দাও। সাদিয়া দিতে হয়েছে। তৃতীয় হয়েছে রাপ্পি। সোহাগীর প্রথম হয়ে কেমন লাগছে? ভালো। সোহাগীর জন্য একটা তালি দেই। রুকাইয়া আসো। ছেলেটা প্রথম? হ্যাঁ, এটা প্রথম। ও, 2 বোন প্রথম দ্বিতীয়, তাই? মাশাআল্লাহ, অনেক ভালো। এই গদুলির জন্য তালি দেই আমরা। ওরা 2 বোনই ফার্স্ট সেকেন্ড হয়েছে না ফার্স্ট হয়েছে? একজন ফার্স্ট, একজন সেকেন্ড। ও আচ্ছা। আল্লাহ দুনিয়াতে যতদিন জীবিত থাকি, আল্লাহ আপনার হুকুম। আমরা বাচ্চাদের জন্য হালকা নাস্তা এনেছি, কেক আর চকলেট। আমাদের সাথে তৌকু আসিয়া মহাশয়। আচ্ছা ম্যাডাম, এই সাইডে দেন, আপনি এই সাইডে দেন। সবাই রেজাল্ট হাতে পাইছে। তোমরা কি টুইন বেবি? তোমার নাম কি? প্রত্যাশা। তোমার নাম? জি, গধুলি প্রত্যাশা। কে বড় কে ছোট?
তুমি বড়, তুমি ছোট, তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ফার্স্ট হয়েছে কি, তুমি না ও? তুমি সেকেন্ড হয়েছো। তাহলে নেক্সট ইয়ারে তোমাকে ফার্স্ট হইতে হবে কিন্তু, ওকে? না সমান সমানে আসতে হবে, ওর সমান সমানে, তাই না? একবার সমান সমান দুজনে পাইছিলাম। তাই না? ও ঠিক আছে, নেক্সটে পাবা ইনশাল্লাহ। তোমার আব্বু আম্মু আসে নাই? হ্যাঁ। এই তো আমরা স্কুলে বাচ্চাদের সাথে সময় দিয়ে বেরোলাম। এখন যাব আমাদের এক ছোটো ভাইয়ের ওয়াইফের বেবি হয়েছে, সেটা দেখতে যাব। রংপুর একদম শৈত্যপ্রবাহ, অবস্থা খারাপ। কি রংপুরের শীত কেমন খাচ্ছ এবার? আজকে একটু কমই, হ্যাঁ, তবে শৈত্যপ্রবাহ চলছে তো। হ্যাঁ হ্যাঁ। তো আমরা আসছিলাম শাপলায় মিষ্টি কিনতে, নতুন বাবুকে দেখতে যাব মিষ্টি নিয়ে। নতুন বাবু হয়েছে অনেকদিন আগেই, 4-5 দিন আগে, সময় পাইনি যাবার। বাচ্চাদের সাথে সময় দিয়ে কেমন লাগলো সেটা বলো। অনেক ছোট ছোট বাচ্চা, হ্যাঁ রেজাল্টের দিন তো গেলাম আমরা, ওরা তো চলে গেছে, হ্যাঁ। বেশি দিন তো পাইনি, বাট অনেক ভালো লাগে। বাচ্চা দেখার জন্য আমরা আগুনের তাপ দিয়ে নিচ্ছি, অনেকদিন পরে এই রীতি দেখলাম। কি জানি না, সুরাপলে হয়, সমস্যা নাই, তারপরেও আমি তো সুরাপুরে বাসা যে যেটা মানে আর কি। না আমার ভালোই লাগলো, বাইকে চালা আসছি তো, ঠান্ডা লাগতেছিল। সালাম দিচ্ছেন নাকি? সালাম দেয়। হাত দিয়ে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ও আচ্ছা, ওই যে আমাদের বাসার পাশে যে হলো না, ওনার বাবুকে দেখতে গেলাম না। অমির? না না, অমি ভাইয়ের না, তখন ও একদম পুরো যে এরকম হাত দিয়ে মানে বের করে সালাম দিছে। ও হ্যাঁ, ওর মাশাআল্লাহ। মতো করেই ও দিচ্ছিল সালাম। এই তো আলহামদুলিল্লাহ নতুন বাবুর সাথে দেখা করে সালামে দিয়ে বিদায় নিয়ে আসলাম। তো বিষয়টা হচ্ছে বাবুর এখানে যে অনেকগুলো নিয়ম পালন করছে ওরা দেখলাম। তো এটা তো আসলে আদিম জায়গা ছিল, যে আগে হারিকেনে হাত দিয়ে, হাত সেকা দিয়ে তারপর হচ্ছে দেখতে যেত। এখন নর্মালি তো সুরা পড়লেই হয়, আর কিছু লাগে না। যাই হোক, সবার সাথে বিদায় নিয়ে এখন আসলাম। তো কেমন লাগলো তোমার? ভালোই না? অন্যরকম না? বাসা থেকে শীত তো, শীতের মধ্যে এমনি আগুন পোহাতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসা থেকে বের হওয়ার সময় সুরা পড়ো নাই? হ্যাঁ, তাইলেই হবে, আর কিছু লাগে না। শৈত্যপ্রবাহ পড়ার পর থেকে সকালে এইভাবে বের হয়নি। আজকে সকালে স্কুলে অনুষ্ঠান ছিল, ওই দিক থেকেই ওই বাবুর বাসার কাছে হয়, একবারই শেষ করে আসলাম। মানে ভালো শীত, বাইকে মানে কি বলবো, সহনীয় না। আর এমনি নর্মালি আজকে শীত কম, কিন্তু গত কয়েকদিন ভালো শীত পড়ছে। মানে রংপুরের ওয়েদারটা এমন মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, মানে একদম শৈত্যপ্রবাহ, সব থমকায় আছে, এই হচ্ছে সিন। আমার ডিসকভারটা ভালোই সার্ভিস দিচ্ছে। নতুন কি বাইক কিনলে ভালো হয় আপনারা সাজেস্ট করবেন। আপাতত আমার চয়েসে আছে যে FI ABS, FI কার্বোরেটর আর নন ABS, এই তিনটার মধ্যে যে কোনো একটা বাইক। তো আমার ভাইয়া বলেছিল, মানে রূপার বড় ভাই আমাদের রনি ভাই বলেছিল যে FI এর কার্বোরেটরটা নিতে। এখন FI কার্বোরেটর ইঞ্জিনটা অনেক ভালো নাকি, দেখা যাক কি হয়। ভালো আছেন? এটা হচ্ছে সিএমের আব্বু। কেমন শীত, কেমন আপনার এলাকায় শীত? কেমন শীত? শীতের কতক্ষণ যে অবস্থা, তাই না? এই একটা ব্যান গাড়ি কিন্তু তো পাওয়া ব্যান মানে ব্যবসা করার জন্য। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। সকালে তো অনুষ্ঠান ছিল, ব্যস্ত ছিলাম। আজকে রান্না বান্না কে করছে, তুমি না পাগলার বউ? পাগলার বউ করছে হচ্ছে লাউ ভাজি, লাউ আলু পটল, মাছ ভুনা করছে। আর ডেকোরেশন কে করছে? এটা মাছ ভুনা ডেকোরেশন আমি করছি। বাহ, কি মাছ রান্না করছো মাম্মা? রুই মাছ। রুই মাছ? ও ও পাগলা বউ ভেজে টেজে দিছে, ও শুধু হচ্ছে মশলা। প্রোগ্রামে চলে গেল তো আমি পরে আসি, আমি এটা করলাম। ও হ্যাঁ হ্যাঁ ওকে বলছিলাম যে রেখে দাও, আমি এসে হয়তো বা করবো না, কিন্তু ওকে তো পরে খাবার মামি দিতে আবার পারবো আমাকে বললো যদি না করে থাকে তাহলে তুমি করো। ওকে, থ্যাংক ইউ মামা। মজা হয়েছে মাছ ভুনাটা, কাঁচামরিচ দিয়ে করছে তো, ফ্লেভারটা কাঁচামরিচ। আমি তোমাকে মাছের কথা জিজ্ঞেস করিনি, পাগলার বউয়ের রান্নাটা কেমন হচ্ছে এটা কও। মাছও করছে এর জন্য ওরটা বললো আগে। ভালো হয়েছে, আলু সবজিটা সুন্দর হয়েছে। মানে সবজি যেটা, সেটা অনেক মজা হয়েছে, মাছটাও অনেক মজা হয়েছে, অনেক অসাধারণ। মাছটা মজা হয়েছে, সবজিটাও বেশ ভালোই মজা হয়েছে। আর আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগ চ্যানেলে থাকবেন। আল্লাহ হাফেজ। রংপুরে অনেক শীত পড়ছে, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।